এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কবি সুকান্ত ভট্টাচার্য যদি আজ বেঁচে থাকতেন তাহলে আজ অবশ্যই গুমড়ে কেঁদে ফেলতেন। কি হচ্ছে এই রাজ্যটার? সামাজিক অবক্ষয় কোন জায়গা থেকে পৌঁছচ্ছে ত্রিপুরা রাজ্যে? অবক্ষয়ের মাত্রা এমন জায়গাতে গিয়ে পৌঁছচ্ছে, শিশুর পবিত্র হাসিকেও চিরদিনের মতো মুছে দিতে পিছপা হচ্ছে না একাংশের নরখাদক। আর নরখাদকদের শিশুর জীবন কেড়ে নেওয়ার মতো দুঃসাহস যোগাচ্ছে রাজ্যের শাসক দলের তল্পিবাহক পুলিশ প্রশাসন। আর ক্লিবসম পুলিশের বদান্যতায় রাজধানী লাগোয়া বনকুমারীর কুমারপাড়ার অপহৃত 5 বছরের ছোট্ট শিশু শিবম দাসের মৃতদেহ মিলল প্রতিবেশীর ঘরের সিলিংয়ে। তারপরও আমরা দাবি করি আমরা সভ্য। তথাকথিত প্রগতিশীলতার হাঁক ডাকের মুখোশ খুলে দিয়ে শিশু শিবম দাসের হত্যাকাণ্ড যেন আমাদের চোখের সামনে আঙুল রেখে জিজ্ঞেস করছে, নিজেদের সভ্য বলতে লজ্জা করে না তোমাদের? বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? কদিন আগেই আমরা দর্শক বন্ধুদের দেখিয়েছিলাম রাস্তায় গাড়ির চাপায় মৃত এক কুকুর শাবকের দেহটিকে ঘিরে তার মাতৃসম এক কুকুরের মমত্ববোধ। মৃত কুকুর শাবকটি আদৌ তার বাচ্চা কিনা হয়তো তাও জানা নেই সেই কুকুরটির, তবু সন্তান সম শাবক বলে কথা। আজ আমাদের সমাজে একটা বিশাল অংশের মানুষের সভ্যতাকে যেন লজ্জা দিচ্ছে সেই কুকুরের মমত্ববোধের ছবিটি। 5 বছরের শিশু শিবম ঠিক করে কথা বলতেও শেখেনি। শিশু নাকি ভগবানের রূপ। নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিতেও আজ পিছুপা হয়নি তথাকথিত সভ্য মানুষ। গত 23শে ডিসেম্বর থেকে বনকুমারীর কুমারপাড়ার বেনারসি দাসের নাতি শিবম দাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে থানায় জিডি এন্ট্রিও করেন বেনারসি দাস। প্রতিবেশী পিন্টুদের ছেলে প্রীতম দে ও তার পরিবারের দিকে খানিকটা আঙুল তুলে পুলিশকে জানিয়েছিলেন বেনারসি দাস। পুলিশ নির্বিকার। একটি শিশুর অপহরণের ঘটনাতেও পুলিশ খুঁজে বেরিয়েছে অভিযোগের তীর যাদের দিকে তারা লাল ঝান্ডার না তেরঙ্গার। অভিযুক্ত পিন্টু দে লাল ঝান্ডাধারী সিআইটিউ ভুক্ত, তাই পুলিশও চলেছে ব্রেক কষে। শেষ পর্যন্ত শিশুর পচা গলা দেহের দুর্গন্ধ ধরে এলাকার মানুষ সে পিন্টুদের বাড়ির ঘরের সিলিং এর উপর খুঁজে পায় 5 বছরের ছোট্ট ফুটফুটে শিশু শিবম দাসের হাত পা বাঁধা নিথর দেহ। এই ঘটনায় আবারও কলঙ্কিত রাজ্যের সভ্যতা। বিভৎসতার চূড়ান্ত সীমায় আজ পৌঁছে যাচ্ছে ত্রিপুরা। যদিও ছেলে প্রীতম দে ও তার মাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু অভিযোগ পাবার সাথে সাথে অভিযুক্তের রাজনৈতিক রং না দেখে যদি পুলিশ শিবমকে খুঁজে বের করার জন্য উদ্যোগ গ্রহণ করত, তাহলে হয়তো ঝরে যেতে হতো না শিশু শিবম দাসকে। শিবমের দাদু বেনারসি দাসের কণ্ঠে এমনই কথা শোনা গেল। কমপ্লেন থানা पे দিছি যে ছেলেটা আমার বাবুটা গুয়ে করছে, থানার পুলিশ কুছ করে না। পার্টি লোক আছে ওটা কুছ করছে না। লাল ঝান্ডা পার্টি কে থাকবা সিপিএম। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার মানুষও চড়াও হয় পুলিশের উপর। উত্তেজিত জনতার সংঘবদ্ধ আক্রমণে পূর্ব আগরতলা থানার ওসি পার্থ সারথী পাল গুরুতর আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন। শিবমের অপহরণের পর এলাকায় পুলিশ কর্তাদের দেখা না গেলেও শিশু শিবম হত্যার ঘটনাটি প্রকাশ্যে আসার পর বনকুমারী এলাকায় ছুটে গেছেন এসপি থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। অপহরণের ঘটনার পর দেখা না গেলেও শনিবার ঘটনাস্থলে দেখা গেছে পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সমর চক্রবর্তীকে। মানিক দাস শিশু শিবম দাসের পরিবারের হাতে 5,000 টাকাও তুলে দিয়েছেন। পুলিশ অফিসারদের সামনে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দিয়েছে অভিযুক্ত পিন্টু দাসের বাড়িতে। তছনছ করে দিয়েছে পিন্টু দাসের বসত বাড়ি। জনতার উত্তেজনার মুহূর্তগুলো অস্বাভাবিক নয়, কিন্তু সামান্য পারিবারিক বিবাদকে কেন্দ্র করে নিষ্পাপ শিশুকে খুন করতে হবে, এ কোন সভ্যতার জন্ম দিচ্ছে তথাকথিত প্রগতিশীল ত্রিপুরা? মানবিকতার অবশিষ্ট কি রয়েছে আর এই সমাজে? আর নির্লজ্জের মতো পুলিশ খুঁজে বেড়ায় অপরাধীর রাজনৈতিক রং। ধিক প্রশাসন, ধিক। ক্যামেরায় দীপজিৎ আচার্যের সাথে সুব্রতদের রিপোর্ট, হাল্লাবোল। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ,
দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না?